নির্লজ্জ বেহায়া কোথাকার মেয়ে মানুষের সাথে বেহায়াপনা করতে লজ্জা লাগে না তোর? আমি তোমারে ভালোবাসি, এসব অপমান আমরা কিছু করতে পারবো না। নির্লজ্জ কোথাকার, একটু লজ্জা নাই তোর? তোর মা কি তোকে জন্মের সময় কাজল দেয় না? সারা আজকের পর থেকে তুই মায়ারে আর কোন রকম ডিস্টার্ব করবি না। চাচা, আমি মায়েরে ভালোবাসি, আপনারা যতই বিচার বসেন না কেন আমি ওরে বলতে পারবো না। কত বড় নির্লজ্জ দেখছেন, মনটা চাইতাছে জুতা দিয়ে পিটাই পিটাই ওর ভালোবাসা বের করি। এত কিছুর পরেও গলা উঁচু করে কথা বলতেছ। এই ছাড়া, এই তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি তুই জানিস না? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কারণ মাছের ব্যবসা করছস। আর মায়া এই গ্রামের সবচেয়ে মেধাবী একটা মেয়া, কদিন পর বিসিএস দিব। তোর লগে যায় তোর লগে মেয়ার। ভালোবাসা কি আর এইসব দেখে হয়? ও মেধাবী, এই জন্য ওরে আমি ভালোবাসতে পারবো না? পারবি না। তুই ভালোবাসবি ওই যে উত্তরপাড়ার সামার সাহেবের মেয়ে আছে না মালা, তারে তুই ভালোবাসবি। তুই ভালোবাসবি যে খার মেয়েটার নাম কি? জরিনা। তারে ভালোবাসবি তুই। আরে তুই ভালোবাসবি ছায়ারে, কারণ ছায়াও ম্যাট্রিক ফেল করছে আর তুই নিজেও ম্যাট্রিক ফেল করছস। তুই করবি ছায়ারে বিয়া? করবি ছায়ারে বিয়া? আমার গলায় জুতার মালা পড়াইছস, এর প্রতিশোধ তুমি নিয়ে আইছার মো। একবার খালি তোর বোনের বিয়াটা করি, তারপর বুঝবি আবির কি জিনিস। চাচা, আমি ছায়ারে বিয়ে করার জন্য রাজি, আপনারা বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ এছাড়া যা কইছস বুঝা কইছস? হ্যাঁ চাচা, আমি সবকিছু ভাইবা চিন্তাই কইতাছি। জি, তুমি কি এই ছায়ার লগে ছায়ার বিয়া দিতে রাজি আছো? জি আমরা রাজি, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি নাই মানে? বাবা তোমার মাথা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? আমার বোনের লগে এই বিয়াদব পোলার বিয়া আমি হইতে দিমু না। তুই চুপ কর। স্যার আপনি আগানতে পারেন কথাবার্তা, আমাদের কোনো আপত্তি নেই। তুমি যেহেতু মেয়ের বিয়া দিতে রাজি আছো, আমি বিয়ার ব্যবস্থা করতেছি। জি। আর এই ছাড়া তোর মারে কবি আমার লগে দেখা করতে। ঠিক আছে চাচা। আর গলা তেরো খোল জানেন থেকে। আসসালামু আলাইকুম। মায়ের বাপ ঠিক আছে? জি। তোমরা সবাই কি ঠিক আছে? বিচার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি বুঝলাম না, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না, তোমাদের কি একটু আক্কেল জ্ঞান নাই? এমন একটা ফালতু ছেলের সাথে আমার বোনের বিয়েটা ঠিক করছো। তোমরা দেখলা যে এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে, ওকে আমি সবার সামনে জুতা পিটা করলাম, জুতা মারলাম, তারপরে কিভাবে তোমরা পারলা ছায়ার সাথে ওর বিয়ে ঠিক করতে? তাতে কি হয়েছে? আচ্ছা ওই ছেলে তোর যোগ্য না সেটা ঠিক আছে, কিন্তু ছায়ার সাথে বিয়ে হলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এমনিতেই ছায়ার জন্য কোনো পাত্র পাওয়া যাইতেছে না, এমন যদি ওই ছেলেটা বিয়ে করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে আব্বা, আমার অনেক সমস্যা আছে। এই ছেলের চরিত্র ভালো না, চরিত্রের সমস্যা আছে। তাছাড়া এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক হলে মানুষ কি বলবে? মানুষ কিচ্ছু বলবে না। বিয়ার পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। তোমাদের যা খুশি তোমরা তা করো, পরে যদি আফসোস করছো না আমাকে কিন্তু বলতে পারবে না, বলে দিলাম। নিজের বোনের বিয়া কয়েকটু সহযোগিতা করবো, তা না উল্টা শাসন করে যেতেছে। ও মা, তোর কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আগাইতে পারি। হ্যাঁ, ভালোবাসলাম আমি তোমার বোনরে, কিন্তু ফান্দে করে বিয়ে করতে হলো তোমার, এটা কোনো কথা? মানে ভালোবাসা মানুষকে আরেকজনের আমি বউ বানাইলাম, এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, সেটা আমি তোমার বুঝাতে পারবো না। কেন? আপনাকে আমার একটু পছন্দ না? আরে বোকা, তোমার পছন্দ করি কি করি না সেটা একবার আমি কইছি? তোমরা দুই বোন তো দেখতে একই রকম, কিন্তু ভালোবাসার মানুষের রেখা যে তোমার বউ বানাইলাম, মানে দুধের সাথে ঘোলে মিটাবো, বুঝতে পারছো? জি। যাক, বুঝতে পারলে তো ভালোই। সবসময় সুন্দর মতো থাকবা আর হাসি খুশি থাকবা, যেন আমি বুঝতে না পারি তুমি আমার বউ নাকি শালি। মনে থাকবে? জি। কি ব্যাপার? দিয়ে আরেকবার হাসো তো। আরে এমনি না, দাঁত বের করে আসো। তোমার দাঁত কই? তোমার বোন মায়া, ও তো সবগুলো দাঁত ঠিকঠাক ছিল, তোমার দাঁত কই? আমার দাঁত ছোটবেলায় খেলতে গিয়ে ভেঙে গেছিল। আরে আমার পুরো কপাল। তোর বোন যে আমার জুতাতে মারতে ছিল সেটা অনেক ভালো ছিল, কেন যে আমি জিত করে তোরে বিয়ে করতে গেলাম? আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমার দোষ কি? ছোটবেলা থেকে শুনছি বাসর ঘরে জামাই বউ নাকি খুব সুন্দর করে মধুর মধুর কথা বলে, আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। এই তোর সাথে আমি কেমনে কথা কমু? আবার বাসর ঘর করতে এসে যা, ঘুমা, এক্ষুনি ঘুমা। এই একদম প্যান প্যান করবি না, চুপচাপ হয়ে যা, ঘুমা। আর একবার শব্দ করলে না সোজা বাপের বাড়ি পাঠাই দিবো। বৌমা। জি আম্মা। তুমি নতুন বউ, তুমি ঝাড়ু দিতেছো কেন? আম্মা আপনার ছেলে বলছে আমি যদি কাজ না করি তাহলে নাকি উনি আমার মারবে। এতবার ডাকতেছি ডাক শুনোস না? এই তোর ঝাড়ু দেওয়া শেষ হয় না? আপনি আমারে ডাকছেন, আমি তো শুনতে পাই নাই। এই খাবার রান্না করছে কে? বৌমা রান্না করছে। আমি রান্না করছি। কেন, কিছু হয়েছে? খাবার কি বাপের বাড়ি থেকে নিয়ে আইছস? এত লবণ দিতেছ?
খায় দেখ কত লবণ হয়েছে, কতটুকু হয়েছে দেখ।